সুব্রত কুমার বালা নামে জেল সুপার সে বন্দীদের উপর অযথাই কারারক্ষীদেরকে দিয়ে প্রথমে লাঠিচার্জ করে। যখন বন্দীরা শেখ জসিমউদ্দিন রহমানী সাহেব এবং তার আশেপাশের বন্দীরা যখন উত্তেজিত হয়ে যায়, তখন সাইরেন বাজিয়ে তারা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বন্দীদের উপর হামলে পড়ে। এমনকি আমি নিজে ভিতরে গিয়ে মেজরের সাথে কথা বলেছি, একজন সেনাবাহিনী মেজর সেখানে উপস্থিত। মেজর সাহেব আমাকে বলেছেন, হুজুর ঘটনা সত্য, গুলি চলেছে, কতজন আহত হয়েছে আমরা এখনও জানি না, আমরা মাত্র এসেছি, আমরা ইনফরমেশন সম্পূর্ণ জানতে পারলে আমরা তাদেরকে বন্দীদেরকে চিকিৎসার ব্যবস্থা করব এবং তাদেরকে খাওয়ার ব্যবস্থা করব এবং সব কিছুর ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা যখনই গেট থেকে তাদের আশ্বাস পেয়ে চলে আসি, সাথে সাথে আবারও ওখানে গুলি হয় এবং ভিতরে নিহত হওয়ার খবরও পাওয়া যায়। এমনকি অনেকেই গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেলে আছে। সাংবাদিক বন্ধুদের, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তাদের বলবো, এই হাসিনার দালাল, ইসকনের দালাল এই সুব্রত কুমার বালা, সে যে হত্যাকাণ্ড চালিয়েছে কারাগারে, আপনারা এটা যাচাই করেন, নিউজ করেন। প্রিয় আলেম সমাজকে উদারতা আহ্বান রাখবো, আপনারা শহীদ তাজউদ্দিন মেডিকেলে চলে আসেন এবং এই ঘটনার সত্যতা যাচাই করেন। কারাগার গেট থেকে আমি সত্যতা নিয়েই এসেছি। তাদের বক্তব্য হলো আর গুলি হবে না, কিন্তু গুলি হচ্ছে। সুব্রত কুমার বালাকে কেউ থামাতে পারছে না, সে একটা মেসাকার চালাচ্ছে বন্দীদের উপরে। এখন পর্যন্ত রাত থেকে বন্দীরা কিছুই খায়নি। আমরা এই খবর পেয়ে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে কারাগারে গিয়েছিলাম, আমি ভিতরে গিয়েছি। সবাইকে উত্তেজিত জনতা যাতে হামলা না করে সেজন্য আমরা ফিরে আসি তাদের কথায়, কিন্তু এখনও তাদেরকে খাবারের ব্যবস্থাও করা হচ্ছে না, এমনকি চিকিৎসার ব্যবস্থাও ভালো করে করা হচ্ছে না। আমরা দেশবাসীর কাছে, প্রিয় ছাত্র সমাজের কাছে, যারা হাসিনাকে মুক্ত করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের আমাদের ছাত্র ভাইয়েরা বন্দী, তাদের উপর যেন কোনো ধরনের হামলা না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।